This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরুতেই বলেছিলাম যেমন আপনাদের যে খবরে নজর রাখতেই হবে 4 অক্টোবর থেকে জয়নগরে ক্লাস 4 এর ছাত্রীর খোঁজ পাওয়া যাচ্ছিল না। মেয়ের সঙ্গে যে এমন নারকীয় নির্যাতন হতে পারে তা ঘুণাক্ষরও ভাবতে পারেনি ওই নাবালিকার পরিবার। 19 বছরের মুস্তাকিন ছোট্ট মেয়েটিকে ভুলিয়ে ভালিয়ে নির্জন জায়গায় নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে, তারপর শ্বাসরোধ করে খুন করে। সেই ঘটনার পর আজ ৬২ দিন পার হয়ে গেল। আসুন আপনাকে দেখাই বিগ ওয়ালি। এই যে মুস্তাকিন, যাকে আজকে ফাঁসি দিয়েছে আদালত, বিচার পেল জয়নগরের নির্যাতিতা। দেশ জুড়ে, রাজ্য জুড়ে আজকে এটাই সব থেকে বড় খবর। নাবালিকাকে ধর্ষণ খুনে ফাঁসির সাজা শোনালো নিম্ন আদালত। এটা কিন্তু অত্যন্ত একটা বড় খবর, তার কারণ খুব দ্রুত নাবালিকা বিচার পেল। মুস্তাকিনকে ফাঁসির সাজা বারুইপুর পক্সো আদালতের। পক্সো আদালত বলল এটা বিরলের মধ্যে বিরলতম একটা অপরাধ হয়েছে। ৬২ দিনের মাথায় ফাঁসির সাজা ঘোষণা করল আদালত। ফাস্ট ট্র্যাক কোর্টেও এত দ্রুত বিচার পাওয়া যাবে, রাজ্য তার নজির দেখতে পেল আজকে। বিরলের মধ্যে বিরলতম ঘটনা, মন্তব্য বিচারকের। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, এত ঘৃণ্য অপরাধ, একে তো নাবালিকা, তা আবার পক্সো আইনে মামলা হয়েছে সেখানে। তাহলে বিচার পেল জয়নগর। অপেক্ষায় কে রয়েছে জানেন? অপেক্ষায় রয়েছে সোদপুরের নির্যাতিতা তিলোত্তমার পরিবার। বাষট্টি দিনের মধ্যে ফাঁসির সাজা, বিচার পেল জয়নগরের নির্যাতিতা। তদন্ত ও দ্রুত বিচারে নজির। তিলোত্তমা ধর্ষণ খুনের ঘটনায় যখন গোটা বাংলা তোলপাড়, ঠিক তখনই ৫ই অক্টোবর শোরগোল ফেলে দেয় জয়নগর কাণ্ড। চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে খুন, টিউশন পড়তে যাওয়ার সময় নাবালিকার এই মর্মান্তিক পরিণতিতে ফুঁসে ওঠে গোটা এলাকা। পুলিশের ফাঁড়িতে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়। ৬২ দিনের মাথায় বিচার পেল নির্যাতিতা। ঘটনার পরেই গ্রেপ্তার হয় মুস্তাকিন সর্দার। শুক্রবার তাকে ফাঁসির সাজা শোনালেন বারুইপুর ফার্স্ট অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজেস কোর্টের বিচারক সুব্রত চট্টোপাধ্যায়। এই ধর্ষণ হত্যা বিরলের মধ্যে বিরলতম ঘটনা, মন্তব্য বিচারকের। কোর্ট এটা মেনে নিয়েছেন, মেনে নিয়ে এটাকে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস বলে ঘোষণা করেছেন। ওকে ডেথ সেন্টেন্স দিয়ে হয়েছে। কিডন্যাপিং কেসের জন্য ওকে যাবজ্জীবন দেওয়া হলো, আর ওর প্রমাণ লোপাট করার জন্য ৭ বছর দেওয়া হলো। ৪ অক্টোবর থেকে খোঁজ মিলছিল না নাবালিকার। সেদিন গভীর রাতে উদ্ধার হয় তার দেহ। সেদিন রাতেই গ্রেপ্তার করা হয় মুস্তাকিনকে। আদালত ও আন্দোলনের চাপে পক্সো আইনে মামলা রুজু করে ৭ই অক্টোবর সিট গঠন করে পুলিশ। ৩০ অক্টোবর ২৫ দিনের মাথায় চার্জশিট জমা পড়ে বারুইপুর আদালতে। ৫ই নভেম্বর থেকে শুরু হয় সাক্ষ্য গ্রহণ। সাক্ষ্য দেন ৩৬ জন। ৫ই ডিসেম্বর অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত। ৬ই ডিসেম্বর অভিযুক্তকে ফাঁসির সাজা ঘোষণা। কোনো ধর্ষণ এবং খুনের মামলায় মাত্র ৬২ দিনের মধ্যে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে তার প্রাণদণ্ড, এটা পশ্চিমবঙ্গে আগে ঘটেনি। ধর্ষণ ও খুনের ২ মাসের মাথায় অভিযুক্ত সর্বোচ্চ সাজা পাওয়ায় খানিকটা হলো স্বস্তি নাবালিকার পরিবারে। মুখ্যমন্ত্রী আমাদেরকে আশ্বাস করে দিয়েছিল যে ৩ মাসের মধ্যে ফাঁসির ব্যবস্থা করে দেব। উনি ওনার কথা রেখেছে, তার মধ্যে ফাঁসির অর্ডার হয়ে গেছে। শান্তি তো আমিও পাচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব ফাঁসিটা দিলে আমি আরও খুশি হব। স্বাগত জানাবো। এক্সিকিউশন যত তাড়াতাড়ি হয় তত ভালো। লম্বা প্রক্রিয়া, যত তাড়াতাড়ি হয় তত ভালো। এত কিছুর পরেও দমতে নারাজ মুস্তাকিন। আমি কিছু করিনি, আমাকে ফাঁসাচ্ছে, আমি করতে চাই না, মেয়েরা সর্দার করেছে। প্রত্যেকেরই অধিকার আছে সুবিচার পাওয়ার বা বিচার পাওয়ার। আশা রাখছি আপার ফোরামে গেলেও আরও ভালো বিচার পাবে বা সুবিচার পাবে বলে আশা রাখি। বিচার পেল জয়নগর। আর আরজি করে তিলোত্তমা কবে পাবে? ১১৯ দিন পার, এখনো অপেক্ষায় রয়েছেন মা বাবা। আমাদেরও বিশ্বাস আছে তদন্ত যদি ঠিক মতন হয়, আমাদেরও যারা আসামি থাকবে তাদেরও কঠোর থেকে কঠোর শাস্তি হবে। সিবিআই সময় চেয়ে নিয়েছে, আমরা সময় দিচ্ছি।
আমরাও বিচার পাবো, আমাদের ভরসা আরও বাড়লো। যদি এটা সিবিআইকে না দিয়ে যদি সত্যি সত্যি মমতা ব্যানার্জির সিটকে দিত, তাহলে হয়তো 2 মাসের মধ্যে এরও ফাঁসির সাজা হতো। 2 মাসের পলিটিক্যাল লাভের জন্য একটা মানুষ তার বিচারের থেকে বঞ্চিত হয়ে যেত। ফাস্ট ট্র্যাক কোর্টে মামলার পাহাড়, সুবিচারের আশায় বহু পরিবার। তবে জয়নগরের ছাত্রী তদন্ত ও দ্রুত বিচার পর্ব কিছুটা হলেও আশার আলো দিচ্ছে তাদের। অভিজ্ঞান নস্কর ও সুপ্রিয় গুহ রিপোর্ট, TV9 বাংলা। এবার একটা ছবি দেখাবো আপনাদের, অবাক করার মতন ছবি। মালদা এয়ারপোর্টের ছবি। 60-এর দশকে এই বিমানবন্দর তৈরি হয়েছিল, তারপর 1986-তে আচমকাই বন্ধ হয়ে যায়। 2017-এ নতুন করে এই এয়ারপোর্ট চালু করার উদ্যোগ নেয় কেন্দ্রীয় সরকার। আর তারপর কি হলো, রানওয়ের কি হাল দেখুন একবার। ফুচকা বিক্রি হচ্ছে ঝালমুড়ি, পপকর্ন, বাদাম, কিছুই বাকি নেই। ভাবছেন শীতের দিনে কোনো পার্কের ছবি দেখাচ্ছি? না, এটা মালদা এয়ারপোর্টের রানওয়ে। দেখুন একবার অবস্থাটা। কেউ জগিং করছেন, কেউ ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন খেলছেন, কেউ আবার ব্যস্ত রিল বানাতে, কেউ আবার প্রতিদিন এসে যোগ ব্যায়াম করেন। শুধুই কি তাই, পাল পাল গরু হাঁটছে, চড়ছে ছাগল, সাইকেল, বাইক, গাড়ি, রানওয়েতে সবই আছে। নেই শুধু প্লেন। রাজ্যের আর এক প্রান্তিক শহর কোচবিহার থেকে নিয়মিত বিমান চলাচল করে, অথচ মালদহের বিমানবন্দর আকারে আয়তনে রানওয়ের দৈর্ঘ্যে কোচবিহার এয়ারপোর্টের থেকে তো বটেই, রাজ্যের অন্য অনেক বিমানবন্দরের থেকেও বড়। একবার চোখ বুলিয়ে নেওয়া যাক মালদহ বিমানবন্দরের ইতিহাসে। গনি খান চৌধুরীর উদ্যোগে 60-এর দশকে চালু হয় এই বিমানবন্দর। ইংরেজ বাজারের মধ্যভাগ থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত। 350 একর জায়গা জুড়ে তৈরি হয় এয়ারপোর্ট। 1450 মিটার লম্বা ও 30 মিটার চওড়া রানওয়ে। সেই সময় নিয়মিত বিমান চলাচল করত। 1986 সালের পর বিমানবন্দরটি বন্ধ হয়ে যায়। বছর 8 আগে এই বিমানবন্দর পুনরায় চালু করার উদ্যোগী হয় কেন্দ্র। 2017 সালে বিমানবন্দরের উন্নয়নের জন্য টাকা দেয় কেন্দ্র। 17 কোটি 20 লক্ষ টাকা খরচও করা হয়। তারপরেও কেন এই অবস্থা? রাজনীতির কারবারিরা বলছেন এর মূলে রয়েছে কেন্দ্র রাজ্য সংঘাত। বহুবার বিভিন্ন সংগঠন, ব্যবসায়ী মহল নিজেদের চেষ্টায় বিমানবন্দর চালু করার চেষ্টা করেছেন। কিছু সংস্থা এগিয়েও এসেছে ছোট প্লেন চালানোর জন্য, কিন্তু রাজনীতির মারপ্যাচে কোনোটাই সম্ভব হয়নি। মালদা বিমানবন্দর দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। এই কেন্দ্রে বরাবর জয়ী হয় কংগ্রেস। মালদা দক্ষিণ কেন্দ্রের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী। রাজ্যে মুখ্য যুযুধান দুই দল তৃণমূল, বিজেপি এই আসন দখল করতে পারে না। এই হারই বিমানবন্দর চালু না হওয়ার আসল কারণ বলে মনে করছেন অনেকে। বিমানবন্দর চালু হলে সব কৃতিত্ব চলে যেতে পারে কংগ্রেস সাংসদের পক্ষে। মালদা জেলা, বিশেষ করে দক্ষিণ মালদা, বরাবরই কংগ্রেসের একটা স্ট্রং হোল্ড। কৃতিত্বটা কংগ্রেসের কাছে চলে যাবে। আবু হাসেম খান চৌধুরী, গনি খান চৌধুরী বা ঈশা খান চৌধুরীর উপরে কৃতিত্বটা চলে যাবে। এই আতঙ্কে, এই সংকীর্ণ মানসিকতা নিয়ে না কেন্দ্রীয় সরকার না রাজ্য সরকার মালদা জেলাতে আজকে বিমানবন্দর করার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করছে। বা যদিও তৃণমূল কিংবা বিজেপি কোনো পক্ষই এই অভিযোগ মানতে নারাজ। মালদা বিমানবন্দরের এই অবস্থার জন্য একে অপরকে দুষছেন রাজ্যের দুই প্রধান দলের নেতারা। 2016 সালে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার থেকে লিজ নিয়েছিল 30 বছরের জন্য। পশ্চিমবঙ্গ সরকার এয়ারপোর্ট তৈরি করবে, ডেভেলপ করবে তারা। আজকে চলে যান মালদায়, দেখতে পাবেন গরুও চড়ছে, মর্নিং ওয়াকারও ঘোরাফেরা করছেন এবং তার সঙ্গে ছেলেরা ক্রিকেট খেলছে। লোকসভায় বলা হয়েছে যে শিশু কল্যাণের ক্ষেত্রে যে টাকা কেন্দ্র পাঠিয়েছে সেটা খরচা করছে না, টাকা ফেরত চলে আসছে। সুতরাং এরা ওই গরু চড়ারই ছবি দেখবেন এবং এরপরে প্রত্যেককে রাখাল হয়ে গরুই চড়াতে হবে। আমি বলছি শ্রমিক ভট্টাচার্য ভালো বক্তা, ভালো কথা বলে। তিনি কি মালদা একবার এসে এয়ারপোর্টটা দেখে গেছেন? না মালদা মানুষের দুঃখ দর্শন নিয়ে রাজ্যসভায় গিয়ে বলেছে কেন্দ্রীয় সরকারকে যে মালদার বিজেপির সাংসদ আছে, মালদার মানুষ এখানে এমএলএ ইংলিশ বাজারে নির্বাচিত করেছে, তাহলে এখানে এয়ারপোর্টটা চালু করিস? তো ওনারা এগুলো বলেন। এই সুযোগে বিমানবন্দর চত্বর দখল হয়েছে দেদার।
কোথাও কোথাও বাড়িও তৈরি হয়েছে। এখানেই প্রশ্ন উঠছে, পুরসভা ছাড়া এই জমির মিউটেশন করছে কে? কাকে ট্যাক্স দিচ্ছেন এই সমস্ত বাড়ির বাসিন্দারা? বাড়িও এখানে তার মিউটেশন পর্যন্ত হয়েছে, তাদের ঘর ভাড়া পর্যন্ত মানে কাগজপত্র তৈরি হয়েছে। ওখানে আপনার গাড়ি প্র্যাকটিস, মোটর সাইকেলটা প্র্যাকটিস হচ্ছে, গাড়ি প্র্যাকটিস হচ্ছে, কিন্তু এয়ারপোর্টের কাজ এয়ারপোর্ট হচ্ছে না। বিমানবন্দরে যারা জগিং, যোগা, খেলা বা ব্যবসা করতে আসছেন তারাও কিন্তু বলছেন বিমানবন্দর চালু হলেই ভালো। প্লেন চলা ভালো, সেটা অবশ্যই সবার সুবিধার্থে। মালদা টাউনের সবাই প্লেন চলে তো সুবিধা হবে, বিভিন্ন জায়গায় যাওয়া আসা। প্লেন চলে তো অবশ্যই ভালো। এটা আপনার যদি সরকার চালু করে তাহলে এরকম জিনিসটা থাকবে না, বেশ সুন্দর হয়ে যাবে, মানুষের যাতায়াত ভালো হবে। এরকম পরিস্থিতি পড়ে আছে বলে মানুষজন আসছে, খেলাধুলা করছে, আমরা এসে একটু ব্যবসা করছি। অবশ্যই খারাপ লাগে। আমাদের এয়ারপোর্ট থাকলে গেলে এখানে অনেক লোক কাজ পেত, কর্মসংস্থান হতো, আরও বেশি বেশি দোকান আসতো, লোকে ব্যবসা করতে পারতো। একাংশের দাবি, মালদা বিমানবন্দর না হওয়ার পিছনে জমি হাঙ্গরদের একাংশের হাত রয়েছে। ওত পেতে আছেন প্রমোটারেরা। মালদার মানুষ আশাবাদী যে এই বিমানবন্দর নতুন করে চালু হবে, নতুন করে প্লেন উড়বে আকাশ থেকে এই রানওয়ের উপর থেকে। আর সেই আশাতেই বুক বেঁধে তারা ছুটছে, হোক না সেই কুলোর কলের পেছনেই ছোটা। মালদা থেকে ক্যামেরায় মুজিবুর শেখের সঙ্গে সুব্রতোষ, TV9 বাংলা।